দিলাম চিনি দিলাম আরো দিলাম লওয়ার বিছনা মিলো রে দুধের পই করে। বলেন এটা দোয়া বলা যাবে? যাবে না। তবে কত অজ্ঞ ছিল মানুষ, আজ আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে আর জাগরুক এসেছে। কেন? জেনারেল শিক্ষিত হয়েছে, ইসলামিক শিক্ষিত হয়েছে, দুই দিক থেকে শিক্ষার হার বেড়েছে। আর ইহুদির আল্লাহর রাসূলের জামানায় এক ইহুদিকে বিষাক্ত সাপে দংশন করেছে, কেউ বিষ নামাতে পারে না। এবার তার ওই ইহুদির কোরআনের উপরে কত বিশ্বাস ছিল, ইসলামের উপরে কত বিশ্বাস ছিল, বলছে কেউ বিষ নামাতে না পারলো মুসলমানেরা বিষ নামাতে পারবে। চলে এক সাহাবীর কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে চলো আমাদের সর্দারকে বিষাক্ত সর্পে দংশন করেছে, একটু তুমি বিষটা নামিয়ে দাও। এই লোক চলে গেলেন আর যাওয়ার পরে বিষ নামিয়ে দিলেন। বিষ, কিন্তু তিনি বলছেন ঠিক আছে ভাই বিষ নামিয়ে দেবো, কিন্তু বিনা মজদুরিতে কাজ করব না। কিছু কি এবার জান যখন মানুষের হলকে চলে আসার কথা গোটে দুনিয়া চাহেন তোর বাপের যদি লয় তবে লিখে দিতে তাই ভিজবে। হ্যাঁ, ওর জান যেছে এবার বাজবার লেগে তখন কইছে কি যে যা চাবি তাই দিব, কহা কি নিবি? কইছে বকরি নিব এতটি, মেনে নিলেন 40টা, যে এতটি বকরি নিব, তাও কইছে হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু তুই বাঁচা। এবার ফুঁক দিতে শুরু করে দিলেন। কি বলে ফুঁক দিয়েছিলেন? সূরাতুল ফাতিহা, এটা হলো সূরাতুস শিফা। এই সূরা পড়ে ফু দিলে বিষ নেমে গেল। এবার বকরি নিয়ে চলে এসেছে, আসার পরে সবাই মিলে ওরা কয়েকজন ছিল, বলছে চল ভাগ কর। বলছে না রে ভাই, লিয়ে তো লিনু, কিন্তু লেওয়াটা ঠিক হইলো কি হইলো না আল্লাহ রসুলের কাছে আগে চল জিজ্ঞাসা করব, যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তাইলে ভাগ করব, না তো ঘুরিয়ে দেবো। আল্লাহ রসুলের কাছে চলে গেছেন, যাওয়ার পরে বলছেন আল্লাহ রসুল আমি একটা কাজ করেছি, বিনিময়ে কি না তো আমি বিষ নামালছি, বিনিময়ে এতটি বকরি নিয়েছি কোরআন থেকে। বলছে তুই কেমন করে জানলি রে? বলছে আমি জানি যে সূরার নাম হলো সূরাতুস শিফা। সূরাতুস শিফা, এই সূরার ভিতরে শিফা আছে। আমি পড়ে পড়ে ফু দিয়েছি, বিষ নেমে গেছে, আমি একটি বকরি নিয়েছি, লেওয়া কি জায়েজ হবে? লেওয়া কি আমার বৈধ হবে? নবী বললেন তো ঠিক আছে। আল্লাহ রাসূল সাড়া দিয়ে দিলেন। তো ভাই এই সূরার নাম হলো সূরাতুস শিফা। এই সূরা পড়তে গেলে প্রথমে আপনি বিসমিল্লাহ পড়ে কোরআন শুরু করলেন, এবার সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন। এই করতে 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 এক এক করে পড়তে পড়তে এবার কোরআন শেষ করে দিলেন সূরা নাসে। কোরআন শুরু হলো সূরা ফাতিহাতে আর কোরআন শেষ হয়ে গেল সূরাতুন নাসে। এবার কোরআন যখন শুরু করলেন প্রথমে বিসমিল্লাহ পড়লেন, তো বা থেকে শুরু হলো, আর কোরআন শেষ করলেন মিনাল জিন্নাত সিন দিয়ে শেষ হয়ে গেল। তাইলে প্রথমে বা আর লাস্টে সিন, বা আর স দুটাকে যদি এক করি কি হবে? বা আর স কে যদি এক করি তো বাস হবে, কি হবে না? বাস, বস, বাস, বাসিন যাবার বাস। তো আপনি খেতে বসছেন, এখন আপনার পেট ভরেনি আর আপনাকে ভাত দেয়, তো আপনি কি বলবেন? বাস বলবেন না? বলবেন না। কিন্তু আপনার পেট ভরে গেছে আর দরকার নেই, আর পেটে আটবে না, আর তখন যদি আপনাকে ভাত দেয় তো কি বলবেন আপনি? বাস, মানে আমার আর প্রয়োজন নাই ভাই, দরকার নাই, শেষ করেন। তো আল্লাহ কোরআনের ভিতরে একটা মানুষের যা লাগবে সব কিছু দিয়ে দিয়ে আল্লাহ বলছেন বাস। ব দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ বলছেন বাস, তোর জীবনে যা দরকার আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বাস, কোরআন শিখেলে দুনিয়া পেয়ে যাবে, কোরআন শিখেলে দুনিয়া পেয়ে যাবি। কি নাই কোরআনের ভিতরে ভাই? কোরআন ভিতরে সব কিছু আছে। ওয়াহদানিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত থেকে নিয়ে একটা দিনিয়াত থেকে নিয়ে যত যা দরকার সব আছে। তবে ভাই জানতে গেলে ওয়াহদানিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত যে কিছু নামাজ, রোজা, হজ, যাকাত সব জিনিস কোরআনের ভিতরে আছে। কিন্তু ভাই সব কথা আল্লাহ পরে বললেন, সব থেকে আগে ইকরা কথা কেন বললেন? ইকরা মানে পড়ো, পড়ার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? এই জন্য আপনি নামাজ পড়বেন, এবার নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে,
আর ওযু করতে গেলে ওযুর দোয়া জানতে হবে, ওযুর দোয়া শিখতে হবে। ওযু করতে গেলে ওযুর কয়টা ফরজ কয়টা সুন্নাত আপনাকে জানতে হবে। সুন্নাত ফরজ মেনে আপনাকে ওযু করতে হবে, তারতিবে ওযু করতে হবে, না হলে আপনার ওযু হবে না। আর যখন ওযু হবে না আপনি পাক হবেন না, আপনি নামাজ আপনার নামাজ হবে না। যখন নামাজ হবে না আপনার নেকি হবে না, আর যখন নেকি হবে না আপনার ভাগ্যে জান্নাত হবে না। ওযু না হলে পাক হবে না, পাক না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য নামাজের কথা পরে, শিক্ষার কথা আগে। আগে নামাজ শিখ, উযু করা শিখ। একটা লোক লয়ে লয়ে মুসলমান হয়েছে, গैर মুসলিম মুসলমান হয়েছে, তো সূরা ফাতিহা শিখেছে আর দিয়ে তখন কইছে हमको नमाज पढ़ेंगे वजू करना सिखा दीजिए। तो ওকে কইছে पहले दोनों हाथ को पहुंचू तक धोइए। তো সবাই বুঝে পৌঁছু এখানে ধুয়েছে। তারপর কইছে 3 बार कुल्ला कीजिए, 3 बार कुल्ली করেছে। এবার বলছে फिर नाक में पानी डालिए। তো লাখে পানি ঢালতে কয়েছে, তো ও কি জানে যে একটু করে হাতে করে নিয়ে এভাবে দিতে হবে? ও তো কোনোদিন জানে না। ও বধনা দিয়েছে, লাগিয়ে দিয়েছে, লোল দিয়ে ঢালতে শুরু করে দিয়েছে। মরবে না বাঁচবে? ও মরবে না বাঁচবে? তো ওকে এবার কইছে যাব, এবার ওকে কইছে যে ঠিক আছে এরকম করে লাইকে শিখিয়ে দিলে। তো ভাই আগে জানতে হবে পরে ইবাদত হবে। এই লাগা নামাজ পড়তে গেলে রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে, রুকুর দোয়া কি, সাজদার দোয়া কি, নামাজের নিয়তের দোয়া কি, তাশাহুদের দোয়া কি, না পড়লে নামাজ হবে না। আর যখন নামাজ হবে না তখন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা পরে বললেন, আগে শিক্ষার কথা বললেন যে আগে শিখ, আগে আল্লাহকে, সব আগে আল্লাহকে চিনার জন্য তাওহীদের কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়তের কথা বললেন না। কেন? ডাইরেক্ট যদি উলুহিয়াতের কথা বলা যায়, আল্লাহকে চিনার কথা বলা যায়, চিনতে পারবে না, আসমায়ে সিফাত বলতে পারবে না। আমার বন্ধুরা, এই জন্য আগে শিখ পরে কর। নামাজ পড়বে, তারপরে রোজা করা লাগবে। রোজা করতে গেলে কখন সাহরি করতে হবে, কখন ইফতার করতে হবে, কত বয়স হলে রোজা ফরজ হবে, রোজার অবস্থায় কি কি জিনিস থেকে বিরত থাকতে হবে, এই কথাগুলো যতক্ষণ না শিখবেন আপনি রোজা রাখবেন না। শিখা রোজা যদি কেউ রেখে লায়, রোজার অবস্থাতে, যেটা রোজার অবস্থাতে আল্লাহ খাওয়া মানা করেছে, এবার স্ত্রীর সাথে সম্পর্ক করাটা তো খাওয়া লয়। তো বলবে যে আল্লাহ খাইতে পিতে মানা করেছে। যদি শিক্ষার কথা না জানতো তাহলে পরে রোজার অবস্থাতে মনে করতো যে এটা তো খাওয়ার কথা লয়, তো বউর কাছে গেলে তো কি হলো, ওর রোজা হবে? হবে না। যখন হবে না উল্টা আযাব হবে। এই কারণে আল্লাহ সব ইবাদতের কথা পরে, আগে শিক্ষার কথা বললেন যে আগে শিখ, তাইলে ইবাদত হবে। কেন ভাই? একটা লোক ডাক্তারি জীবনে সিরিঞ্জ ধরেনি, ইনজেকশন ধরেনি, আর ওকে নাসে সিন করতে কহেন তো করতে পারবে? জি, ওকে নাসে সুই করতে কহেন তো পারবে? পারবে না। নাসের ইপকা থেকে উপর ফুটা করে দিবে। তো ওই রকম এলাকা ভাই, একটা যে লোক যেটা জানে না, একটা মিস্ত্রি কোনোদিন মিস্ত্রিগিরি করেনি, ওকে ঘর বানাইতে কহেন তো সিধা করতে পারবে? পারবে না, টেঁড়া করে দিবে। তো না জেনে ইবাদত করলে টেঁড়াই হবে, আপনার ইবাদত সঠিক হবে না। আর টেঁড়া ঘর কোন বেশি দিন টিকে থাকবে না, আপনার ইবাদত এরকম কাজে আসবে না। এই জন্য ভাই বলার অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে শোনো, একটা নবীকে আল্লাহ প্রশ্ন করে বললেন শোনো, আল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান কি হতে পারে? পারে ভাই? পারে না। যেমন লাইসাল আমা কাল বাসীর, যেমন একটা অন্ধ লোক একটা চোখওয়ালা লোকের সমান হতে পারে না। একটা অন্ধ লোক যদি এখান থেকে পায়খানা যায় তবে একটা লোক লাগে সাথে, কিন্তু একটা চোখওয়ালা লোক ফারাক্কা গেলেও সাথে কাউকে প্রয়োজন পড়ে না। ওরকমই একটা অন্ধ লোকের, একটা চোখওয়ালা লোক হলো
যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা হলো অন্ধ লোক। কেন অন্ধ? যেমন কাঁটা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, গর্ত থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, বা রাস্তাঘাটের নোংরা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওরকমই অন্ধ লোক গুনহা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। তার কারণ ও গুনহা, অশিক্ষিত লোক ও গুনহা বুঝতে পারে না, তো বাঁচবে কি করে ভাই? অন্ধ লোক দেখতে পাই না তো কি করে বাঁচবে গোবর থেকে আর পায়খানা থেকে? ওই রকমই অশিক্ষিত লোক, ও তো দেখতেই পাই না শরিয়া, তাহলে ও বাঁচবে কি করে? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার কথা বললেন। ভাইজান আমার, বলার অনেক কথা, তবে শিক্ষার ভিতরে নর নারী দুইজনকে আল্লাহ রসুল বললেন যে আছে সবারই উপরে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা ফরজ। কেন ভাই? পুরুষও নামাজ পড়বে, মহিলাও নামাজ পড়বে, পুরুষও নামাজ পড়বে, মহিলা, যেটা পুরুষের উপরে ফরজ মহিলার উপরও ফরজ আছে। এজন্য ভাই এখানে যেমন বেটা ছেলের মাদ্রাসার প্রয়োজন, ওরকমই মেয়ে ছেলের মাদ্রাসার প্রয়োজন আছে। একটা ছেলে তো নিজে একাই শিক্ষিত হয়, কিন্তু একটা মেয়ে শিক্ষিত হলে পুরো পরিবার শিক্ষিত হয়, পুরো পরিবার। কেন ভাই? প্রত্যেকটা বাচ্চা তার মায়ের বেশি অনুসরণ করে। এ লেগে মা যদি শিক্ষিত হয়, বাড়ির ফ্যামিলি শিক্ষিত। এই জন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসা আপনারা অনেক ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। অল্প ৩-৪ বছরের ভিতরে আপনারা যেভাবে মদত করেছেন, আর নাজমে আলম ভাইয়ের মেহনত এতখানি, এই ৪ বছরে এতখানি কাজ সবারই পক্ষে সম্ভব নয়। আজকে মাদ্রাসাতেই আছি, মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসা দেখলাম, মাদ্রাসা দেখে মনটা ভরে গেল। 50টা মেয়ে এখন বোর্ডিং এ বর্তমানে ওখানে, আলহামদুলিল্লাহ 50টা মেয়ে এখন প্রেজেন্ট ওখানে দর্শ নিচ্ছে, শিক্ষা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর সামনে আরো 50টা বাড়াবার ইরাদা আছে। এই জন্য 2টা রুম এখন ওপরে চলছে কাজ, লিল্টন পর্যন্ত হয়ে গেছে, লিল্টন পর্যন্ত হয়ে গেছে। এখন ছাদটা করতে হবে। 140টা ছেলে মেয়ে টোটাল আছে, তার ভিতরে বোর্ডিং এ হোস্টেলে আছে 50টা পার্সেন্ট যারা থাকে ওখানে, আলহামদুলিল্লাহ। 50টা মা শিক্ষিত হওয়া মানে কি? এলাকা শিক্ষিত হয়ে যাওয়া, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, এগুলা কার বেটি? আপনারই বেটি, না হলে আপনার বাড়ির বহু, কাউরির বাড়ির বেটি, কালকে আপনার বাড়ির বৌমা হতে পারে, আপনার পরিবারকে যে আলো দিবে। আমার বন্ধুরা, এই মাদ্রাসার এখন ওপরে 2টা রুম হয়েছে, লিল্টন পর্যন্ত হয়ে গেছে। এখন এতি ছাদ দিতে হবে। এবার এই ছাদে আলহামদুলিল্লাহ আপনারা যেমন গত বছরের বছর আপনারা যেইভাবে মদত করেছিলেন, এখানে 2টা রুমে প্রথম কথা 2টা কেওয়াল লাগবে। এর আগে আপনারা দিয়েছিলেন তো, এবার মাত্র 4টা জানালা লাগবে আর 2টা দরজা লাগবে। সর্বপ্রথম আমি চাইব যে প্রথম এই দরজা, আল জান্নাতের দরজা খোলার জন্য, জাহান্নামের দরজা বন্ধ করার জন্য, এই মাদ্রাসার জন্য আপনার 2টো দরজার প্রয়োজন। সর্বপ্রথম কোন আল্লাহওয়ালা কোন ভাইজান সাদকায়ে জারিয়া হিসাবে একটা দরজা আপনি দিয়ে দিবেন। একটা দরজাতে কটি লেগেছিল মাওলানা? এর আগে জ্বালিয়েছিলেন 5000 টাকা, সস্তা গেলে তেলে লাগালছেন। দেখো এই টুডি এগুলো দরজা লাগালছে মাত্র 5000 টাকা করে। 2টা লোক আল্লাহর ওয়াস্তে দাঁড়ান যে 2টা দরজা করে দেন। ইউসুফ আলী, এটাই নাকি ইউসুফ আলী? আপনার আব্বা। 5 দরজা নিব, জান্নাতের দরজা দাদি নানি সবারই জন্য আল্লাহ যেন খুলে দেন। একটা গেট আপনাকে বানিয়ে দিতে হবে। আপনার বাবাকে বলেন 5000 টাকা, বেশি লয়, একটা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুমায়ুন সাহেব 1000 নগদ, 4000 বাকি দিয়ে একটা কেওয়ার উনি করে দিলেন, একটা আপনি করে দেন। ভাই আপনারা আল্লাহ ভালো রেখেছে, সম্পত্তি দিয়েছে, টাকা যারা একটু জিজ্ঞেস করে এসেন, আশা করি দিবেন ইনশাআল্লাহ। তবে ভাই 4টা জ্বালানা 4000 করে লেগেছিল নাকি? 5000 করে জ্বালানা তো 5000 লেগেছে, 5000 করে 4টা জ্বালানা লাগবে। ভাই আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আপনারা সময়টাকে নষ্ট করিয়েন না। এই মাদ্রাসা এত কম সময়তে এত তারাক্কি করেছে আপনার টাকাতে, আলহামদুলিল্লাহ। এত নিরিবিলি জায়গাতে আছে যে মেয়েরা এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার,
নাজমে আলম ভাই এত কম সময়তে যা করেছে 10 বছরও কেউ করতে পারে না। এর মানে হলো যে উনার মেহনত খুব আছে আর আপনাদের এলাকার সহযোগিতা আছে। আলহামদুলিল্লাহ। আলমগীরের মা স্বামীর নামে 1300 টাকা। আলমগীরের মা স্বামীর নামে 1300 টাকা। সর্বপ্রথম রাস্তাতেই একটা দানের এলান, আবু বাকার সাহেব অসুস্থ আছেন, উনি একটা ফ্যান, দুটো ফ্যান দেওয়ার জন্য উনি ওখান থেকে ফোন করেছেন যে আমার জন্য মোল্লাকে বললেন একটু দোয়া করবে, একটু ওনাকে সবাই মিলে দোয়া দেন তো বলেন আল্লাহুম্মা আসফি আবি বকর, আল্লাহুম্মা আসফি আবি বকর, আল্লাহুম্মা আসফি আবি বকর, আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াহু ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহু আনতাল মুস্তারিজ আযহিবিল বাস রাব্বান নাস ইসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লাবাসাতুহুরুন ইনশাআল্লাহ। তাহসিন নানির নামে, তাহসিন নানির নামে 5000 টাকা। নানি মারা গেছে, নানি মারা গেছে, একটা জ্বালানা নানির জন্য করে দিলেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই সুমাক আলহামদুলিল্লাহ। ভাইজান নানির কবরের জ্বালানা নাই, নানি মারা গেছে, এমন ঘরে শুয়ে আছে যেই ঘরে ভাই একটা জ্বালানা দরজা কিছু নাই, যেই ঘরে নিরাপত্তার ঘর নয়। জানেন ওই ঘরের ব্যাপারে, আপনার ঘরে যদি এখন একটা ঘরে শুয়ে আছেন, আপনার বিছানায় যদি একটা সামান্য ছোট সাপের বাচ্চা উঠে যায়, আপনি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যাবেন, আর বের হতে না পারলে দৌড়ারে দৌড়ারে তোরা তাড়াতাড়ি আইরে, ঘরে সাপ ঢুকে গেছে। পাড়া প্রতিবেশী আছে, বেটারা আছে, আর লাইট অন করে দিয়ে সাপকে মেরে আপনার উদ্ধার করে। কিন্তু ভাইজান আমার, ওই কবরের কোনো দরজা নাই, পালাইতে পারবেন না, জ্বালানা নাই। আর সেই কবরে কতটি সাপের সবল হয়। আল্লাহ রাসূল বললেন 99টা আজদাহা ওই কবরের ভিতরে দেওয়া হয়। আল্লাহু আকবার। আজ পর্যন্ত কেউ পালাইতে পারেনি, কেউ বেরিয়ে এসে বলেনি আমার ঘরে সাপ ঢুকে গেছে। বন্ধুরা আমার, তবে এই ঘর থেকে এই জ্বালানা, কবরের জ্বালানা আপনাকে খুলতে হবে। কাবাতুল্লাহ সাহেব 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো, তোমার বান্দারা এই আল্লাহ আমার ভাই জান্নাতের জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহ আরেক ভাই আমার একটা দরজা উনি দিবেন, আরেক ভাই আমার 2000 বলেছে। আল্লাহ 3000 এর আবদার রেখেছি। মাওলাই কারীম, তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। আল্লাহ তাদের কবরবাসীদের রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মুরসালিন জামালপুর থেকে 500 টাকা। ইব্রাহিম ভোলা 1000 টাকা। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা। আচ্ছা, মুখলিসুর রহমান আধারকোটা 2000 টাকা। ওয়াসিম মাতা পিতার নামে 500 টাকা। রাইহান আধারকোটা 500 টাকা। শরীফ আধারকোটা 400 টাকা। মাহমুদ আলম সিরকুন থেকে 500 টাকা। আসলাম চাঁদ ঘাট থেকে 500 টাকা। বেনামি 500 টাকা। হ্যাঁ, বেনামিতে 1000 টাকা। আকমাল হোসেন সাহেব 700 টাকা। তাজামুল হক সাহেব 1000 টাকা। আব্দুল হাকিম সাহেব 500 টাকা। হাবিবুর রহমান সাহেব জামালপুর থেকে 500 টাকা। মোহাম্মদ আকসের সাহেব 200 টাকা। আকমাল হোসেন সাহেব 1000 টাকা। খাদওয়ালা 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বেনামি 500 টাকা। ফিরোজ আলম 1000 টাকা। বেনামি 100 করে অনেকজন দিয়েছেন। মোহাম্মদ আশরাফ, আচ্ছা, আবুল কাসিম সাহেব 1000 টাকা। শামীম আক্তার সাহেব 2000 টাকা। এভাবে 200 100 করে আরো অনেকজন দিয়েছে। সবার নাম বললে সময় নষ্ট হবে, এজন্য বলা হলো না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দারা জামালপুর থেকে, আধার কোঠা থেকে, আল্লাহ বিভিন্ন জায়গা থেকে 1000 2000 করে, 500 700 করে, আল্লাহ 200 100 করে সবাই দান দিয়েছেন। মাওলাই কারীম, তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তুমি
তুমি চির সুখী করো দাও, শান্তির জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আলহামদুলিল্লাহ, হাবিবুল 1000 টাকা 2 ব্যাগ সেবের আধার কোটা থেকে। ভাইজান রানিং কাজ চলতে আছে, আপনারাকে বললাম যে রানিং কাজ লিলটেন পর্যন্ত হয়ে গেছে, এবার আপনাদের ছাদ দিতে হবে। এই জন্য আপনাদের কেউ সারিয়া, কেউ ছড় দেন, রড দেন, সারিয়ে দেন, কেউ বালু, এক টলি বালু দেন, কেউ এক টলি কুচি পাথর দেন, যে আছে কেউ এক টলু, যে আছে কেউ 10 ব্যাগ করে সিমেন্ট গুলো দেন। বেশিও না পারলে অন্তত প্রত্যেকটা মানুষ অন্তত 1 বস্তা করে সিমেন্ট গুলো আপনারা অবশ্যই দিয়ে যান। আমার মা খালাদেরকে বলবো, মা বোন, আপনারা প্রত্যেকটা মা 2 ব্যাগ 1 ব্যাগ করে আপনারা সিমেন্ট গালা অবশ্যই লেখাবেন। এই মাদ্রাসা এখন কাজের একবারে বাঁধাতে, আপনাদের দানের জন্য এখন কাজ বন্ধ হয়ে আছে। আপনারা দিবেন, সঙ্গে সঙ্গে লেগে যাবে, আপনার নেকি চালু হয়ে যাবে, আপনার নেকি জারি হয়ে যাবে। এটা হলো সাদকায়ে জারিয়া। মা বোন আমার, এই সাদকা জারি, সাদকা জীবনের তরে মরে যাবেন, কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলে এই নেকি পৌঁছিতে থাকবে। মা বোনের জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে একটু লাগিয়ে দানগুলো দেন। আসেন, কত দিলেন ভাই? 2000 টাকা। আলহামদুলিল্লাহ। এ বাবু, अरे ए भैया तनी सुना, माशाल्लाह, तनी नाम तो बता दा। अरे माशाल्लाह माशाल्लाह, का नाम बा भैया? अब्दुल कय्यूम बोला ना, माशाल्लाह। घर कहाँ बा? মধুয়া পাড়া। মনে করছিলাম কি ভাই 4টা জ্বালানা লাগবে। আপনার মতন ইয়ং গালা যদি না করবে তো কে করে দিবে ভাই? 4টা জ্বালানা যাচ্ছে 5000 টাকা করে লাগবে। একটা জান্নাতি খিড়কি আপনার খুলবেন ইনশাআল্লাহ। মা বাবা দাদু দাদিকে স্মরণ করে, মা বাবা বেঁচে আছে, মা বাবা আছে, দাদু দাদি নানা নানির ঘেলে গে আর 2000 টাকা দিয়ে দিলেন, 3000 টাকা দিয়ে একটা জ্বালানা গালা করে দেন না ভাই। জীবনের আমল সব দিনকার মতন থাকবে। একটা বড় আমল আপনার লেগে জারি থাকবে। খুব জরুরি আছে ভাই, এই জন্য আপনাকে বলছি। আলহামদুলিল্লাহ। মুয়া কি আছে ইঞ্জিন? আচ্ছা, মোহাম্মদ ইউসুফ সাহেব, মোহাম্মদ ইউসুফ আলী সাহেব। এটা কোন ঢাকা থেকে? আচ্ছা, গুমানি মোড়ে আছে। আচ্ছা, কেরানি বিল্ডিং। মাশাআল্লাহ। তো বাড়ি এটা কি বলতে? ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কথা বললাম যে ইঞ্জিনিয়ারও সমাজের প্রয়োজন আছে, না হলে কেন করে হবে? এত নাম করে ওয়াজ করলাম আপনার ঘেলে গে, আর 500 টাকা দিয়ে পার হলে হবে? জি, নগদ টাকা নাই তো मोबाइल के जमाना ना भैया, मोबाइल पे डाल दी ना। तो अरे मोबाइल पे भैया पाकिस्तान से सीमा आ सकाती है, तो कर और 500 1000 500 मोबाइल में ना जाए का? बिना पासपोर्टे ও যদি সরহদ পার করে চলে আসতে পারে, আপনার তো এখানে পাসপোর্টের দরকার নেই, পাসওয়ার্ডের দরকার আছে নাকি? পাসপোর্টের দরকার নাই, পাসওয়ার্ডের দরকার আছে। একটা জ্বালানা নিব আপনার কাছে, একটা জ্বালানা গালা করে দেন। আল্লাহ বারায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি ভাইজানের, তুমি সব সময় দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওই ভাই কয়টি করলে? ওই যে জ্বালানা চাইছেন 5 করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 5000 টাকা দিয়ে উনি একটা জ্বালানা করে দিলেন। আল্লাহু আকবার। আমার বাপজিরা, খাস করে যিনারা কন্ডাক্টরি করছেন বা ভালো কোন দোকানদারি করছেন, আপনাদের কাছে ঠিকাদারি করছেন, আপনাদের কাছে অনুরোধ, দেখেন 4টা জ্বালানা আর মোটামুটি 2 গাড়ি বালু লাগবে, 2 টলি বালু। আপনারা 2টো লোক দাঁড়ান আল্লাহর ওয়াস্তে, যে 1 টলি আমি দিব, 1 টলি আমি দিব। আর ওই 1000 মতন ইট লাগবে, মানে ছাদ লেভেল হইতে আর 1000 মতন ইট লাগবে। তাহলে একটা লোক আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে 1000 ইট দিয়ে একটা লোক বলবেন যে এই 2টা রুমকে আমি ছাদ লেভেল করে দিব, 1000 টাকা একটা ইট লাগবে আর 2 টলি বালু লাগবে
আর 5-7 কুইন্টাল ছড় লাগবে ভাই। আপনারা এত বড় এলাকার মানুষ, একটা লোকে 30-40 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে নিচ্ছেন, 2টা রুমের সামান্য ছাদ, খুব বড় কথা নয়। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এলাকার মানুষ সবাই মিলে করে দেন ভাই, আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ। 1500 কে মাওলানা আবু বকর আধার কোঠা থেকে, মাওলানা আবু বকর আধার কোঠা থেকে 1500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সাইফুল আনসারী 500 টাকা। মাওলানা কারীম তুমি কবুল করো। মোহাম্মদ বাসির আব্দুল সালাম 2000 টাকা। মাশাআল্লাহ বাবজি, আলহামদুলিল্লাহ। সালাম করলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল সালাম সাহেব 2000 টাকা বলেছেন। মাশাআল্লাহ। আপনি গো বাবজি আলহামদুলিল্লাহ। দেখে তো লাগে না যে টাকা আছে, হ্যাঁ, কিন্তু ভালো আছে বুঝি না। গরিব মানুষ, তাও সুন্দর দান দিয়েছে। দিল গরিব লয়, হ্যাঁ, মানুষ গরিব হতে পারে, দিল আমির আছে। আলহামদুলিল্লাহ। উনি 2000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো। মানসুর রহমান বিয়ন, আচ্ছা, মানসুর রহমান 3 বড়া 3 বগ সিমেন্ট, সিমেন্ট বাবার নামে। বাবার নামে দিয়েছেন। কারি আব্দুল গাফুর ইসলামপুর থেকে কারি আব্দুল গাফুর 5 ব্যাগ, ইসলামপুর থেকে 5 ব্যাগ সিমেন্ট বেনামি 1000, বেনামি 1000 টাকা। আর মুস্তু জামালপুর মুস্তো জামালপুর থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। ওগো আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। মাশাআল্লাহ। মেহমানের খুশি শুরু গল্প করে বলছেন। এক বস্তা হইলো। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। हाँ बोलिए सर जी। अल्हम्दुलिल्लाह। हाँ हम तो ठीक हैं, आप सुनाइए कैसे हैं? हमारा भी ठीक है, अल्लाह अच्छा रखा है। कहाँ हैं? अभी तो दीवान पर है, छपरा छपरा। माशाल्लाह। तो रउआ तो भोजपुरी समझे नहीं ना, काहे के सीवान वाला तो भोजपुरी बोला था। तो अरे राउर नाम तो हम फेसबुक में बहुत सुनले बानी और देखले बानी के लाल चांद है राउर नाम, लाल चांद। हाँ, तो एगो बात कहे के रहल कि जहाँ भी देखनी रउआ कम से कम 1000 ईंट से ताउन कइले बानी। हाँ, एक गाड़ी ईंट कम করে আপনি যেখানে দেখলাম, যেই জায়গাতে দেখছি আলহামদুলিল্লাহ, হাজারের নিচে এতে কোনো বেজার নেই। এটা গরিব মাদ্রাসা, খুব এখন ছাত্র মানে লিলটেন পর্যন্ত হয়ে গেছে। আর এক টলি ইট হইলে পারে মানে ছাত্র লেভেল হয়ে যাবে। তো এই জন্য আপনার কাছে এখানটা রিকোয়েস্ট যে আল্লাহর ওয়াস্তে আপনি এক গাড়ি ইট দিয়ে রুম দুটাকে ছাদ লেভেল করে দেন। गाड़ी ना 1000 ईंट दिए दिलाম। 1000 এক গাড়ি দেন, 1500 দেন। না 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 না, আরো আছে। বুঝতে পারছি আছে, কিন্তু এই মাদ্রাসাটা নতুন হিসেবে খুব প্রয়োজন দিয়েছেন। 1000 ইট করেছেন না, শুনেন না। আচ্ছা যাক, আমি আপনার কাছে আবদার করছি, দিল থেকে দোয়া করব। সফরের হালাতে এখনই বেরিয়ে যাব, রাতে সারা রাত গাড়িতে থাকবো, আপনার জন্য স্পেশাল ভোর রাতে দোয়া করবো ইনশাআল্লাহ। 5000 ইটার বাড়ি আর যে আছে বাড়ি 1500 500 ইট বাড়িয়ে দেন আপনি। এক গাড়ি করে দেন, কেন যে তাইলে ছাদ লেভেল হয়ে যাবে। 2টা রুম আছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার লাল চাঁদ জিন্দাবাদ। উনি করে দিলেন 1 গাড়ি ইট, উনি ছাদ লেভেলের ইট করে দিলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। জি দোয়া করছি। আসসালামু আলাইকুম। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। ওগো আল্লাহ, লালচান সাহেব তোমার বান্দা, মওলাই কারীম বিভিন্ন জায়গায় দান করেন। আল্লাহ এই মাদ্রাসা তো আগে 2000 দিয়েছেন, আবার আজকে 1500 ইট। মওলাই কারীম ওনার কাছে আবদার করলাম, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ 1500 ইট আবার উনি দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো। সাদকায়ে জারিয়া হিসাবে তিনার মা বাবা, দাদু দাদি, নানা নানি সবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। তো ভাইজান, আপনারা সবাই দেখতে পেয়েছেন মাদ্রাসার হাল। আপনাদের এলাকা মনে শুনেন, যত বাতি জ্বলবে তত লাইট বেশি হবে না, হবে না? মাদ্রাসা গালা যত বেশি হয়েছে ভাই, এলাকার বাচ্চা অত শিক্ষিত হয়েছে কিনা? এলাকার বাচ্চা বাচ্চি
অত বেশি শিক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা নিজে চিন্তা করেন, কাল কি ছিল আমার বেটিরা আর আজ আমার বেটিরা এমন ভাবে বক্তব্য দিচ্ছে, এমন ভাবে পর্দা করছে, সব দিক দিয়ে আমরা উন্নতিতে এসেছি। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য দেখেন 5 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট গুলো আল্লাহর রাস্তায় আপনারা দেন। মুবিন সাহেব আল্লাহ 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তুমি এই দানকে কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, ডাক্তার বাহারুল হক সাহেব পলাশবনা সাহেব থেকে 2000 টাকা, আব্দুর রহিম পলাশবনা 500 টাকা, মুজিবুর রহমান সাহেব 500 টাকা, আর 200 100 করে অনেকজন দিয়েছেন। হ্যাঁ, সৌবান আলী সাহেব উনি 500 টাকা, বদরুল ইসলাম সাহেব 500 টাকা, নজরুল ইসলাম সাহেব 1000 টাকা, বাসির দর্জিটোলা থেকে সিমেন্ট 3 বোরা। আলহামদুলিল্লাহ, হুমায়ুনের জালনা দেখলো 5 বস্তা সিমেন্ট। আচ্ছা জি, 1000 और আবার फिर 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দেনেওয়ালা দিল যার আছে, আলহামদুলিল্লাহ। আম্বার 500 টাকা, জামিল 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দীরা, মাওলায়ে কারীম, মাবুদ গো, হুমায়ুন কবির সাহেব আল্লাহ, উনি একটা জ্বালানা দিয়েছিলেন, আবার উনি 5 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন। মাওলা গো, তুমি দানকে কবুল করো। আল্লাহ, এই দিনের মদত করতে আছে, আল্লাহ তাদের মদত করো। আল্লাহ হায়াতকে দারাজ করো। 1000 2000 করে আল্লাহ পলাশবনা থেকে, আল্লাহ আধার কোটা থেকে, আর বিভিন্ন জায়গা থেকে যত দিয়েছে সবারই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, মাওলায়ে কারীম, আমার মা খালাদের কাছ থেকে এই আল্লাহ অনেকগুলো টাকা এসেছে। আল্লাহ কেউ 200 দিয়েছে, কেউ 300 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 50 দিয়েছে, 10-20 দিয়েছে। মায়ের জন্য দিয়েছে, বাবার জন্য দিয়েছে, দাদু দাদির জন্য দিয়েছে, নানা নানির জন্য দিয়েছে, ছেলের জন্য দিয়েছে, মেয়ের জন্য দিয়েছে। আল্লাহ কেউ সুখের জন্য দিয়েছে, আল্লাহ কেউ শেফার জন্য দিয়েছে। মাওলায়ে কারীম, তুমি সব জানো, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি যে যা আশাই দিয়েছে সকলের মনের আশা ও উদ্দেশ্যকে পূরণ করো। ওগো আল্লাহ, তুমি অসুখদের শেফায়ে কামেলা দান করো। আল্লাহ, যাদের বাড়তি অশান্তি আছে তাদের অশান্তি দূর করে দাও। আমার মা খালাদের আবেদা সাজেদা সলেহা করো। যারা যাদের স্বামী বেঁচে আছে, স্বামীর সোহাগানি করে দাও। আল্লাহ, যাদের স্বামী কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে আলোয় আলোকিত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, বেনামিতে 200 টাকা, নাজির হোসেন সাহেব 2 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন। মাদ্রাসা থেকে মোল্লা ওই মাদ্রাসার শিক্ষক আজমাল হোসেন সাহেব, মা বাপের জন্য 1500 টাকা। আলহামদুলিল্লাহ। কে? ওই মাদ্রাসারই শিক্ষক আরেকজন ওই মাদ্রাসারই শিক্ষক আলাউদ্দিন সাহেব 1500 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন মাদ্রাসার বেতন কয় টাকা, আর দানে যদি আমার হাতে দেন না গো, ওখানে দান লিছেন, আমি লিছি, দান আমার হাতে দেন। माशाअल्लाह। हाँ कतना बा भैया बेनामी। अरे नाम बतावला से कोनो दिक्कत बका? ए भैया दोनों जायज बा, दोनों जायज बा। काहे के अल्लाह कुरान में फरमाउले बा के सिर्रम व अलानियतन, লুকিয়েও দিতে পারেন, এলান করেও দিতে পারেন। অন্তরটা খালি আল্লাহকে রাজি করার হওয়া দরকার, যেন আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। পাকুড় বাড়ি
আর পাকুড়ের দাম তো খুব মোটা মোটা হয়। আমি পাকুড়ে সব জায়গাতে গেছি, আজনাতে গেছি, ভবানীগঞ্জে গেছি, ওই এলাকাতে যতখানি সব জায়গাতে গেছি। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, দূরের মানুষের লেগে চাপ দিয়ে কইতে পারি না, কিন্তু থাকলে আর কিছু লিতে একটা জালনা লিবার মন ছিল যে 5,000 টাকা নিয়ে একটা জ্বালানা করে নেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। দূরের মেহমান, চাপ দিতে পারলাম না, তবে উনি 3000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে আল্লাহ সহযোগিতা করেছে। মাওলায়ে কারীম, তোমার দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহ, তোমার নবী বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোমরা আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবে। আল্লাহর দ্বীনের হেফাজত করেন ভাই, আল্লাহ আপনার হেফাজত করবে। রাসূল বলে গেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আল্লাহর হেফাজত মানে করা মানে কি? কোরআনের হেফাজত করেন, রাসূলের কথার হেফাজত করেন, দ্বীনের হেফাজত করেন। দ্বীনের হেফাজত করনে ওয়ালার হেফাজত আল্লাহ করবে ইনশাআল্লাহ। ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আবদার করেছি, আরে বেশি না পড়লে 1 বস্তা সিমেন্ট তো পারবেন। দেখ আলহামদুলিল্লাহ, দেখেন, আমি চেয়েছিলাম জালানা দরজা চেয়েছিলাম, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম 7 লেভেলের ইট চেয়েছিলাম, সেটাও পেয়ে গেলাম। এবার দু টেলার বালি লাগবে, 2 টালি বালু লাগবে ভাই। 2টো লোক আল্লাহর ওয়াস্তে দাঁড়ান তো ভাই, কেউ সাদকায়ে জারিয়া জীবনের জন্য। बोला तानी हो सुना करा ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। बोला तानी हो सुना करा ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কোন কাজ করে যান, দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ আপনাকে স্মরণ করতে থাকবে, মানুষ আপনাকে দোয়া দিতে থাকবে। এই মাদ্রাসাতে আপনি জালানা দিয়ে দিলেন, আপনি দরজা দিয়ে দিলেন, এই মাদ্রাসার ছাদের জন্য 2 টলি বালু দিয়ে দিলেন। যখনই মানুষ যাবে, ওই দেখবেন নজর পড়বে, তখনই বলবে যে সালাম ভাই মরে গেছে, কিন্তু এই ছাদটা করতে সালাম ভাইয়ের 1 টলি বালু আছে, রুস্তম ভাইয়ের এই জিনিস 1 কুইন্টাল রড আছে। এই তখন আপনার জন্য দোয়া বের হবে। ভাইজান আমার, এই জন্য বলি, আল্লাহর ওয়াস্তে যত পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, অত আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর ওয়াদা আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা খেলাপি করে না। আল্লাহ বলছেন, আনফিকিয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, তোমরা খরচ করো, উনফিক আলাই, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। আল্লাহর রাস্তায় যত খরচ করবেন ভাই, আল্লাহ আপনার উপরে অত খরচ করবে, আপনার রিজিক অত আল্লাহ দিবে, আল্লাহ আপনার অত দৌলত দিয়ে পুর করে দিবে। বিশ্বাস করেন, আল্লাহর রাসূল, আল্লাহর হাদিস, রাসূলের সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ নিজের জবানে বলছেন যে বান্দা তুমি খরচ করো, আমি তোমার জীবনের খরচের দায়িত্ব গ্রহণ করে নিলাম। ভাই, 1500 টাকা দিয়ে ইনস লতুন পলাশবনা থেকে 2000, ইনস লতুন পলাশবনা 2000, আলমগীর আনহার কোঠা থেকে আলমগীর আনহার কোঠা 1000, ইউসুফ আলী আনহার কোঠা 2000, মোহাম্মদ ফিরোজ দর্জিটোলা মোহাম্মদ ফিরোজ দর্জিটোলা নানা নামের জন্য 3 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ওগো আল্লাহ, তুমি এই দানকে কবুল করে নাও। জাকিরের বেটি 500 টাকা, জাকিরের মেয়ে আল্লাহ এই গ্রামেতে ছিল, 500 টাকা দান আল্লাহ রাহে তোমার দিল। এ দান আল্লাহ তুমি করো, হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আলহামদুলিল্লাহ, সাইদুর রহমান ডমপাড়া হতে 500 টাকা দিয়ে গেল মাদ্রাসা বানাইতে। এ দান আল্লাহ তুমি কবুল করিবে, গুনাহ খাতা আল্লাহ তার মাফ করে দিবে। আর এক ছেলে আল্লাহ এখানেতে আসিয়া 200 দিয়ে গেল মাদ্রাসার লাগিয়া। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। হ্যাঁ, বেহুদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি। আমিন, আল্লাহুম্মা আমিন।
আমার মা খালাদের দান খুব কম হয়েছে। মা, আপনাদের দান যতক্ষণ না আসছে অতক্ষণ এই জায়গাতে যাচ্ছে টাকা উঁচা হবে না। কেন? সব জায়গাতে মহিলাদের সাথ দরকার পড়ছে। কেন? আল্লাহ রসুলের জামানাতে থেকে নয়, হযরতে আদম আলাইহিস সালামের কালের জন্য হাওয়ার প্রয়োজন পড়েছিল, সাথ দরকার পড়েছিল। আমার নবীর যা আছে খাদিজা প্রয়োজন পড়েছিল। আমার আম্মা খাদিজা এই মাল দিয়ে আর নিজের জান দিয়ে দ্বীনের জন্য যত মদত করেছেন, আল্লাহু আকবার। মা আমার ফয়লাদের মেয়ে, ব্যবসায়িকের মেয়ে, সেই বিশাল ব্যবসার মালিক। তবে আল্লাহর রাস্তায় এই দ্বীনের জন্য, এই কোরআনের প্রচারের জন্য, মানুষের কাছে কোরআনকে পৌঁছাবার জন্য, কোরআনের বাণী মানুষের কাছে, হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য সব মালকে তিনি লুটিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কাজী ভাই আপনারই নাকি देही है ये तो ना मोट बा, नोट एकदम छोट बा भैया, ये में काम ना चली 500 दी। अरे ये भैया, अरे साइज में कुछ बाकी ना नहीं खे। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল, আর একজন ভাই আমার 100 টাকা। মাওলায়ে কারীম তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাই মা বোনকে বলি, ও মা বোন আমার, আম্মা খাদিজা সমস্ত মাল এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য। মানুষের কাছে কোরআন যদি না পৌঁছাতো তাহলে আজ হেদায়েতের রাস্তা আমরা পেতাম না। এই কোরআনের হেদায়েত যদি না পেতাম আজ আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, আজ দিন বুঝতে পারতাম না, আল্লাহকে চিনতে পারতাম না। তবে এই কোরআন আমাদের কাছে পৌঁছাল এত কষ্ট করে, আজ ফ্রিতে পেয়েছি তো মনে করছি আমরা যে ফ্রিতে পেয়েছি, কিন্তু না বন্ধু, আপনার কাছে আমার কাছে এই কোরআনকে পৌঁছাইতে জানেন কত কষ্ট হয়েছে। আজ সামান্য আপনার কাছে 1000টা টাকা, 500টা টাকা, এক বস্তা সিমেন্ট, এক টলি বালু চেয়ে আপনার কাছে পেলাম না, পাওয়া যায় না, ভারী হয়ে যাচ্ছে। এই কোরআনের জন্য আপনি এটুকু করতে পারলেন না, কিন্তু জানেন এই কোরআনের জন্য আমার নবী, এই কোরআনের জন্য আমার নবী সমস্ত জিনিসকে লাত মেরে ত্যাগ করে দিয়েছেন। যখন নবীজি আমার এই কোরআনের বাণী প্রচার শুরু করলেন, এই কোরআনের প্রচার শুরু করলেন, মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছাইতে লাগলেন, মক্কার জালিমেরা আমার নবীর কাছে পৌঁছিয়ে তারা বলল, মুহাম্মদ তুমি যদি বাদশা হতে চাও তোমাকে বাদশা করে নিব, তুমি যদি ধনী হতে চাও সব ধন দিয়ে পুর করে দিব, তুমি যদি সুন্দর রমণী নায়িকার মতো মেয়ে চাও তোমাকে ব্যবস্থা করে দিব, কিন্তু তুমি এই কোরআনের বাণী, এই আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাইও না, তুমি বাদ দাও। আমার নবী বলেছিলেন, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে যদি তুমি তোমরা দিয়ে দাও, তবে আমি উম্মতের কাছে কোরআন পৌঁছাইতে রুকবো না। যখন দেখলো যে মুহাম্মদকে পারলাম না, সমাজের সব লোক মিলে, আপনারাই বলেন আপনার সমাজের একটা আইন আছে, আর যদি একটা লোক না মানে আপনি তাকে এক হইরে করে দিবেন, করবেন না? করবেন না? হ্যাঁ, সমাজ মানে না, এক হইরে করে দেবে। আমার নাম জি মহিলাদের সভা থেকে 13,241 টাকায় এসছে, তবে দানটা খুব কম হয়েছে আমার মা খালাদের পক্ষ থেকে। কারণ আধার কোঠা, তারপরে এদিকে চাঁদপুর সিরকুন এলাকার মা খালাদের দান লক্ষর হিসাব কিতাব আছে। তবে আজকে এটা গরিব মাদ্রাসা, এখানে বেশি দেওয়া দরকার, কিন্তু হিসাবে এখানে সব থেকে দান কম হয়েছে মা। এই জন্য আবার আপনাদের কাছে যাবে, আপনারা অন্তর খুলে দান দেন আল্লাহর ওয়াস্তে। এই মাদ্রাসাকে মা ছাত্রা করে দিয়ে যান। তাই বলতেছিলাম, আমার নবীকে রাইয়া ঘরে করে দিল। আমার নবী মুষ্টিময় কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে সইবে আবি তালিবে চলে গেলেন। নবীর কাছে তো কোনো টাকার খাজানা ছিল না। কত জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5 কি নাম? ইলিয়াস সাহেব আব্বার জন্য দিয়েছেন। কিন্তু একটা কথা জানেন, মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত,
মায়েরও কদম মা জান্নাতের বাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া আগে মার পায়ের নিচে জান্নাত তো পরে হলো বাপ জান্নাতের দরওয়াজা আর বাপের চাইতে মার হক হলো আরো 3 গুণ বেশি 3 গুণ বেশি তাহলে মার কত বড় হক হতে পারে আর বাপের জন্য দিলেন 5 তাহলে হিসাবে মার লেগে 20 হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ তাহলে যাক অতটি লিব না তবে ডাবল মার বাপের এক সমান করে দেন আলহামদুলিল্লাহ দিল থেকে দোয়া দিই তো চলেন আলহামদুলিল্লাহ 10 করে 5 ভাগ সিমেন্ট লিব না 10,000 টাকা আমি কমই বলেছি হিসাবে মার যে হক সেই হিসাবে আরো 15,000 হওয়া দরকার ছিল কিন্তু না 5 ভাগ সিমেন্ট লিব না টাকা দেখেন ছাদটা করতে হবে ভাই হ্যাঁ বাচ্চা রাখার জায়গা নাই 50টা মেয়ে জায়গা হয় না আপনার আল্লাহর ওয়াস্তে একটু 10,000 টাকা সাদকায়ে জারিয়া হিসাবে মা বাপের লেগে করে দেন যে একটা মা বাপের সারা জীবনের মতন আমল দেয় 10 ব্যাগ সিমেন্ট লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ 10 ব্যাগ সিমেন্ট আর 5,000 টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা মারা গেছে মা আছে আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده مولاي كريم এ ভাইয়ের মা জীবিত আছেন বাবা মারা গেছেন আল্লাহ মা বাবার জন্য 10 ব্যাগ সিমেন্ট এবং আল্লাহ 5,000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো বাবার কবর প্রশস্ত করো মায়ের হায়াতকে দারাজ করো আমিন আল্লাহুম্মা আমিন ইলেকট্রিক কাজ করছে এই ছেলেটা ভালো এটা এর লেগে কহেছে যে ছোট সিংহীর বিষ বেশি হ্যাঁ কিন্তু জান চিনতে পারে ওই কয়েছে চোখ মিট মিট নেংটি ঢিল তাকে চিনা খুব মুশকিল হ্যাঁ তো ওরকমই এ বয়সে ইনকাম করছে মাগে কাম করে হ্যাঁ এ টাকা দেওয়ার ডরে কইছো নাকি আচ্ছা জায়গা আর এখানটা দিয়ে দাও নাই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ছোট ভাই আমার আল্লাহ এখানে দিয়ে এলো পরিমাণে 500 দান দিয়ে গেল ইহদানে আল্লাহ তুমি বেনামিতে 200 দিয়ে গেল দান কবুল করে নাও তুমি রহমান রোজি রোজগারে আল্লাহ বরকত দিও হিসাবের কোটে আল্লাহ তোরে নিও আমিন কেন মোহাম্মদ আলী আপনার বাপ তো যেমন বেটা তেমনি বাপ আর যেমনি কদল তেমনি চাপ তো বাপ বেটার কই শুনো বাপ দিলে 1000 তো মানুষ কয়েছে বাপ का बेटा साहिस का घोड़ा और बेसी नहीं तो थोड़े थोड़ा हाँ बेसी ना হলে 500 তো দাও দাও হাত ভরো हाँ अल्हम्दुलिल्लाह एक गे मागे हाँ सीनियर माल इससे चले হাবিবার আম্মা 600 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা হ্যাঁ মাশাআল্লাহ हाँ बोला भैया हाँ बोलेंगे एक ड्राइवर हाँ किस चीज का ड्राइवर ट्रक का हाँ बड़ा गाड़ी का अरे बाप रे बाप तब तो हाँ एक इधर से जाइएगा माल लोड करके उधर से आने के टाइम में माल कस लीजिएगा हो जाएगा पैसा हाँ आने के टाइम में बेसी नहीं 1 टोली बालू दे दीजिए बस हाँ बेसी चाहबो ना 1 टोली बालू दे दें 2 टोली बालू लगবে আপনি 1 টলি দিয়ে দেন আল্লাহর রাস্তে 2 টলিতে হয়ে যাবে নাকি তো দুটো রুম আছে 2 টলিতে হয়ে যাবে ছাড় ইনশাআল্লাহ 1 টলি আপনি দিয়ে দেন 1000 টাকা এখন না লিও না লেলেন তাই রাগ করি না তার মনে করছে যে মুলবির ঘরে রাগই নেই লিও না ভাই আচ্ছা 8 টলির দেন 8 টলির দেন 3000 দেন যাক 8 টলি করি আচ্ছা 1000 আর 1000 দেন জান নাই
ঝুট্টা কথা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাইজান আমার 1000 টাকা, হাবিবার মাতা আল্লাহ 600 টাকা, দুইজনের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, কবুল করে নাও ওগো ফরগাফার আমিন, আল্লাহুম্মা আমিন। মির্জাপুর থেকে আল্লাহ বেনামিতে 200 টাকা, তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও শাখা। একটা ছেলে আধার কোটা থেকে কাউসার আলী স্যার 500 ইট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। কাউসার আলী আধার কার্ড হতে 500 ইট দিল মাদ্রাসা বানাইতে। এহদান আল্লাহ তুমি কবুল করিবে, গুনাহ খাতা আল্লাহ তার maaf করে দিবে। মাতা পিতা দাদু দাদি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বন্ধু আমার বলতেছিলাম যে এই কোরআনের শিক্ষা অনেক কষ্টের পরে পেয়েছি। এই কোরআন এমনি ফিরিতে পাইনি, আল্লাহকে এমনি চিনতে পারিনি। আজ দে সহি জবান আর কোনটা গলত সেটা বুঝতে পেরেছি। এর জন্য আমার নবী নিজের মুখের দাঁত পর্যন্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে। আল্লাহ রে আল্লাহ, আমার নবী শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছে। রাসূলের শরীরের রক্তের বিনিময়, মুখের দাঁতের বিনিময়, সাহাবায়ে কেরামের গর্দনের বিনিময়, জানের বিনিময়ে আজ এই কোরআনের আলো আমরা পেয়েছি, এই হেদায়েতের বাণী আমরা পেয়েছি। তাই আল্লাহকে চিনতে পেরেছি। না তো ভাই আমরাও ওই কাফেরদের হয়ে থাকতাম, আমরাও জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ সব থেকে বড় নিয়ামত কোরআন হলো, সব থেকে বড় নিয়ামত দিয়েছে আল্লাহ। মুফিজউদ্দিন ক্যান্টিনওয়ালা আচ্ছা, মা বাপের জন্য 5 খান কোরআন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ জি 1000 কার লেগে জি ভাই, কার লেগে, কার লেগে, কাহরির লেগে না, হান লেগে নাকি কার লেগে দিলেন? ডরে তো খালি হাত খালি ছপ ডরে টাইনে চলে ইচ্ছে। হ্যাঁ এত ডরাই নাকি? থাকলে লিব, না থাকলে না লিব, তাহলে এত ডরাইতে হবে? হ্যাঁ যাক, একখান 500 পাওয়া যাবে কি? এক আর নাই, নাই নাই, তা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথাকার? আধার কোটা শাহজাহান, এ গ্রামের মানুষ। আপনি আপনি নাকি? শুনেন, শুনেন না, কেড়ে দূরে চলে যাচ্ছেন, সাথে সাথে আপনারটাও দিয়ে যান, আপনারটাও দিয়ে যান সাথে সাথে। দেখেন সময় শেষ হয়ে আসছে আমার। দেন কটি? আচ্ছা 200 টাকা কইতে একটু ময়া লাগলো না, কহেন তো ভালো। একটা মাদ্রাসার জালসা, আর 500 টাকা যদি বছরে না দিতে পারি, যে 500 টাকা লেখেন, 500 টাকার নিচে কোনো দানটা মানাইছে মানুষের? যে একটা 500 টাকা একদিনের মজদুরি, মানুষের একটা দিনের মজদুরি না খেয়ে যদি ছেলে পিলের পড়ার লেগে দিই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম বাতাও বাবু। আচ্ছা দুটো বেটি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ দুই বেটির জন্য ভাই আমার 700 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি কবুল করো, ওই বেটি দুটোকে তুমি সালামত বাঁচিয়ে রাখো। আল্লাহ ভাইজানের হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পাশ দিয়ে কেন হাতখান টেন নিলেন? ওরে কেউ মুলবির সাথে সালাম করবার লেগে নিজকে একটা মনে করে যে যাক আলিম ওলামার সাথে সালাম করবো, নেকি পাবো। আর আমি সালাম করতে গেলে তো ফাঁক দিয়ে হাতখান টেনে নিয়েছি। তো যাক আপনারা হুঁশিয়ার মানুষ, কেন 5 জায়গা দৌড়েছেন? আমরা অত মানুষ হলো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো। তার লেগে তাই গিয়েছে দান দিতে, তো একটু বাড়ি দেখেন 7 ঘন্টা করতে হবে, এর লেগে একটু জানে কষ্ট হলেন, শুনেন এখনই তো করতে হবে, তো শুনেন না, ইয়ে করে শুনেন না গো। আচ্ছা শুনেন, 5 প্যাকেট সিমেন্ট গুলা, 5 বস্তা সিমেন্ট গুলা তখন দিয়েন, যখন ছাদ হবে তখন দিয়ে 1000 দিলেন, আর 5 বস্তা সিমেন্ট যখন ছাদ হবে তখন দিয়েন। ওগে মাগে তো তাইলে আর 500 দেন, তাহলে আর 500 দিয়ে শেষ করলেন, আর 500 দিয়ে শেষ বেশ করলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার
আল্লাহ কত ভালো ছিল, পরীক্ষা করে করে আল্লাহ 1500 দিল। এখন আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফুর গফার। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একখানটা আছে জি ভাই, মোটা এমন মোটা আছে টাকা খান হাম করছি দুখান আছে। মুস্তাফা নামে আল্লাহ 500 টাকা দাম, কবুল করে নাও তুমি রহমান। রোজে রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। রব্বিক ফির রহমান তাল খায়রুর রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান ইবনে সৌদ 1000 টাকা, ইবনে সৌদ 1000 টাকা, মিডিল একখান কোরআন, মিডিল একখান কোরআন, মেরিনা খাতুন 101 খানা কোরআন। আলহামদুলিল্লাহ, মা ইবনে সৌদ আল্লাহ 1000 টাকা মেরিনা নামে আল্লাহ একটা কোরআন মাঝে দিয়েছে। আল্লাহ গো তুমি কবুল করো, প্রত্যেকের হরফে হরফে 10 করে নেকি দান করিও। আল্লাহ তোমার তার জীবনকে ধন্য করে দাও। এই যে কাল পরকাল আল্লাহ দুই জায়গায় তুমি তাকে সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমার আল্লাহ কত ভালো ছিল। আল্লাহ 10 টাকা পকেটে ছিল, সেটা দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল। কার হে ভাই ছোট্ট মানুষ টাকা দেখছি মিলেটি যে তোমার বড় আব্বার নামে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসুখ আছে, ইয়া সাফিল মারিজ ফাসফি মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজবিল মাসরাবান নাস আনতাল সাফি, লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, আনতা তাবিবুনা ইসফি মারজানা, আসালুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াসফিহু। আল্লাহ তোমার বান্দাকে সিফায়ে কামিল আজলা দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। হুমায়ুন নামে আল্লাহ আবার 500 টাকা দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করি তোমার দরবারে, দোয়া কবুল করো গো তুমি নিজ রহমতে। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। মুমিন হয়ে জন্ম নিলে মুমিনের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলমান হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, কবো না হয় কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, তোমার জোহরে জানাজা। আমার বন্ধু শোনেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে আসলেন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু সাদাকাতি আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন।
আসার পরে বলছেন আইয়ুস সাদাকাতে আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে একটু দয়া করে বলুন। সাদকা তো করছি, সাদকা তো বড় করছি, কিন্তু কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে সেটাই করব। আল্লাহু আকবার। আজকে চাইয়ে পাওয়া যায় না, হাত ধরতে হয়েছে, আর নিজে থেকে এসে বলছেন আল্লাহ রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো বলেন তো, ওইটাই করব। আহা, আলহামদুলিল্লাহ। ডালিম মহারাজপুর থেকে ডালিম মহারাজ কোনটা আন্ধার কোঠা আধার কোটা থেকে আল্লাহ ডালিম নামে আল্লাহ 500 টাকা। রাজবুল শেখ আন্ধার রাজবুল মোস্তফা, আলহামদুলিল্লাহ, মোস্তফা সাহেব 500 টাকা। আল্লাহ, আর এক ভাই আমার কি নামটা বললেন, যাও 500 টাকা দিয়েছেন। মাওলায়ে কারীম তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি সুখের জীবন করে দাও, হায়াতকে দারাজ করো, রুজি রোজগার দাও, ব্যবস্থা তারাকে দাও, মাতা পিতা দাদা দাদি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বানাত মাদ্রাসা আছে ডেলি খাওয়ার জন্য চাওয়াল বা আলু বা তেল আচ্ছা, ওটা তো লাস্টে মনে আছে আমারও, হ্যাঁ আমি দেখেছি। আর প্রায় জায়গাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দান করে। আচ্ছা যা হোক ভাই, আপনারা এদিকে যদি না পারলেন, টাকা পয়সা নাই, তো অন্তত আপনাদের কাছে খুব ছোট ছোট মানুষ সাদকা বহুত জিনিসের করতে পারে। এমন কি নবী বলছেন কুল্লু মারুফির সাদাকা, প্রত্যেকটা ভালো কথা কাজ হলো সাদকা। তো আপনি এই বানাতের জন্য যদি কিছু না দিতে পারেন তো একটা ভালো কথা মাসওয়ারা দিতে পারবেন। আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বানাত মাদ্রাসা, এখানে হোস্টেল চলছে, হোস্টেলে চাল লাগছে, হোস্টেলে আলু লাগছে, হোস্টেলে তেল লাগছে। কয়েকদিন আগে আমি দক্ষিণ দিনাজপুরে আলহামদুলিল্লাহ কালেকশন করলাম, কয়েকজন 1 টিন করে তেল দিল, যে আমি আলহামদুলিল্লাহ 5 টিন তেল দিয়ে দিলে যথেষ্ট যে আছে 1 বছর চলে যাবে। 5 টিন তেল যদি হয়ে যায় তো 1 বছর চলে যাবে, একটা কত বড় কাম হয়ে গেল। আল্লাহু আকবার। তো ভাই, এই সবার ভিতরে কেউ একটা লোক আছেন 1 টিন তেল দিতে পারবেন, আপনার রাতে 2 মাস খাবে। কেউ একটা লোক আছেন 1 প্যাকেট চাল দিতে পারবেন, 1 প্যাকেট চাল আপনার 8 দিন যদি খাই, 5 দিন খাই, আপনার তা চাল 5 দিন আল্লাহর মেহমানকে আপনি খাওয়ালেন, রাসূলের মেহমানকে আপনি খাওয়ালেন। 50টা মেয়ে আপনার এই চালে 5 দিন যদি খাই, আলহামদুলিল্লাহ আপনি ধন্য হবেন। আপনার রিজিকে আল্লাহ এত বরকত দিবে যে আপনার ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ এমন ভাবে দিবে আপনি কোনো হিসাব লাগাতে পারবেন না। বন্ধুরা আমার, 1 প্যাকেট চাল কোন মানুষ, কেউ একটা লোক বলেন যে আমি দিব, আমি 5 দিন খাওয়াবো, 1 প্যাকেট চাল 800 টাকা, 800 থেকে 1000 টাকা। আপনাদের দিকে কি দাম জানি না, 810-20 চলেন, 10 টাকা এক জায়গাতে 10 ব্যাগ নেওয়া যেত, 10 টাকা ছেড়েই দিবে ইনশাল্লাহ। ওরাও বানাতের নাম শুনে 10 টাকা ছেড়ে দিবে। এই 1 প্যাকেট চালের দাম 800 টাকা। আসেন ভাই, কেউ একজন 1 প্যাকেট চাল আমার হাতে দিয়ে বলবেন যে আমি 5 দিন খাওয়াবো মেয়েগুলোকে। দেখেন মেহমান এদিকে আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসারই চাল উঠান, আলহামদুলিল্লাহ। তো কি বলেন, চাল দিবেন 40 কিলো, 1 প্যাকেটে 25 কেজি আছে। হ্যাঁ, তবে 40 মানে কি 10 কেজি বাড়িয়ে দিলে 2 ব্যাগ হয়ে যাবে। হ্যাঁ, আর 10 কেজি বাড়িয়ে দিলে 2 ব্যাগ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিয়েছে। 40 কেজি চাল মানে কি আলহামদুলিল্লাহ যথেষ্ট 5-7 দিন খাবে মেয়েরা। 500 টাকা নগদে দিয়েছেন। দেখেন আলহামদুলিল্লাহ গরিব মানুষ, তবে দিল আছে, দিল আছে যে আমি এই মেহমানেরকে খাওয়াবো। এর লাভ জানেন, আল্লাহর রাসূলের জামানায় একদিন আল্লাহর নবীর একটা মাদ্রাসা ছিল যাকে বলা হয় আসহাবে সুফফা। আল্লাহ রাসূলের একটা মাদ্রাসা ছিল যাকে বলা হয় আসহাবে সুফফা। ওই মাদ্রাসাটাতে চাবুত্রা, সুফফা মানে চাবুত্রা, মসজিদে নববীর আগে দিকে একটা চাবুত্রা ছিল। ওইখানে আল্লাহ রাসূল দার্স দিতেন, ওখানে আল্লাহ রাসূল দার্স দিতেন, পড়াইতেন, শিক্ষা দিতেন।
এবার ওইখানে সবাই দিন শিখতে আসতো। একদিন একটা লোক, একটা বাচ্চা বেনামিতে আল্লাহ 200 টাকা দিল। ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে আমাকে এসে দেন, দান নিতে এসে আমি পূর্ণে থেকে, দান নিতে কাকে ডেকেছে? আমাকে পূর্ণে থেকে, আমার হাতে দিন। হ্যাঁ জি। এবং আপনারা আলু চাষ করছেন, সবজি লাগবে কিনা? ভাতের সাথে সবজি লাগবে। তো মাদ্রাসাতে টিকা সবজি যেটা সব থেকে বেশি সেটা হলো আলু। এ লেগে আপনার আলু বেলায় 1 প্যাকেট করে 400 টাকা 500 টাকা দাম, বেশি লয়, 400-500 টাকা দাম। আপনারা 5টা লোক আসেন তো ভাই, যা 1 প্যাকেট আলু আমি দিব, আমার এতে 10 দিন খাবে, সবজি খাবে ইনশাআল্লাহ। এগুলো সাদকায়ে জারিয়া ভাই, আল্লাহ রাসূলের কাছে। আহা হা, একটা ছেলে এসছে দিন শিখতে, চুলগুলা এলোমেলো হয়ে আছে, পরনে ভালো কাপড় নাই, খেতে পাইনি, পেটে পিঠে সেটে গেছে। এবার আল্লাহ রাসূল ওই বাচ্চাটাকে ধরে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, এই মেহমান আল্লাহ রাসূলের সমস্ত বাড়ি থেকে খবর আসলো কোনো কিছু নেই। এবার আল্লাহ রাসূল বাচ্চাটার হাত ধরে দাঁড়িয়ে বলছেন, কে আছে এই বাচ্চাটাকে যে এক মুঠো খাবার দিতে পারবে? এই বাচ্চাটাকে যে কেউ 1 মুঠো খাবার দিতে পারবে? কেমন অভাব ছিল, কেউ হিম্মত করে বলতে পারে না যে আমি নিয়ে যে খাওয়াইতে পারবো। তখন আল্লাহ রাসূল বললেন যে এই বাচ্চাটাকে আজ 1 মুঠো খাবার দিতে পারবে, আমি নবী মুহাম্মদ তার জান্নাতের জামানত নিয়ে নিলাম। যেমনই জান্নাতের কথা বলা, তারা জান্নাতের কত লোভী ছিল জানেন? আবু তালহা বোঝানা সোজা চট করে বলছেন, আল্লাহ রাসূল আমি খাওয়াবো। দুবর আলু, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি এখানে এসেন, এখানে এসেন, এখানে এসেন না গো, আপনি আমাকে দেন না টাকা। আচ্ছা আচ্ছা, তো ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কত দিলেন? 2 প্যাকেট আলু, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? সফিউর রহমান, মানে 1000 টাকা 2 প্যাকেটে নাকি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাক, বেশি চাপ দিলে কইবে যে মৌলভী সাহেবেরা ই করছে, জুলুম করব না, ফের দরকার পড়বে ওরাই দিবে ইনশাআল্লাহ। 2 প্যাকেট আলু দিয়েছে, আলহামদুলিল্লাহ। যথেষ্ট চাল গাল আপনাদের কাছে আবদার করেছি, 25 কেজির একটা প্যাকেট ভাই, 25 কেজি চাল। আসেন না ভাই, আল্লাহর ওয়াস্তে আছেন, দেখেন না পারেন তো 1 প্যাকেট আলুই দিয়ে দেন, আলু সবজিটা ছড়বে না, থাকবে আপনার 10 প্যাকেট। 10টা লোক আইছেন যে 1 প্যাকেট করে আলু গালাই দিব আমরা, আমাদের এতে সবজি খাবে। আইছেন ভাই, নাই দেওয়ার মতো একটা লোক কেউ নেই। আল্লাহু আকবার। আবু তালহা চট করে জান্নাতের খবর শুনে বলছেন যে আমি খাওয়াবো। বাচ্চাটাকে সঙ্গে করে বাড়ি চলে গেলেন। দরজায় আওয়াজ দিচ্ছে, বিবি রে দরজাটা খোলো, দেখো আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি। কইছে, হ্যাঁ গো, তুমি যে মেহমান নিয়ে আসলে, তো বাড়িতে তো কিছু খাবার নাই জানো না? কিছু নেই, যে অল্প একটা অর্ধেকটা রুটি, শুকনো রুটি আছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গুমনাম হতে আল্লাহ এবার 200 টাকা দিল। তার দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আশফাক, কোনটা আশফাক আছে? নাই, এখানে নাই। আশফাক ভাই 6 ব্যাগ সিমেন্ট দোকানি, হ্যাঁ 10 ব্যাগ দিতে হয়তো কোন দোকান আছে, হ্যাঁ আরো বেশি দিতে পারবেন। আশফাক ভাই নাই নাকি? নাই এখানে? আশফাক ভাই একটু থাকলে আপনি এখানে আইছেন না? আরে 15-20 বড় দেওয়ার মতন মানুষ আপনি, কিন্তু ওটি লিব না, আপনি বেশি লই, আপনি 10 প্যাকেট দিয়ে দেন। আলহামদুলিল্লাহ ভাই। ও নাজমা আলম ভাই, নাজমা আলম ভাই, আপনি যান, বলেন যে 10 প্যাকেট লিব। কই ওখানে যান না আপনি? না তো ফোন লাগিয়ে দেন আমাকে। 10 প্যাকেটের নিচে নিব না। সিমেন্টের দোকান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দোকানে বরকত দিবে, কারোবারে আল্লাহ ব্যবসাতে বাণিজ্যতে বরকত দিবে। তো ভাই আইছেন তো, আবু তালহার স্ত্রী বলছেন যে বাড়িতে সেটা কিছু নাই, অল্প একটু রুটি আছে, শুকনো রুটি।
তবে মেহমান যখন খেতে বসবে তো মেজবানকে বলবে সাথে বসেন নাকি। তা আবু তালহা ওনার স্ত্রীকে বলছে যে সামান্য এটুকু রুটি, এতে কি পেট ভরবে দুজনের, আর আমি না খেলে মেহমান কি খাবে? এক কাজ করিও, যখন আমরা খেতে বসবো, এক তিন তেল কম হয়ে গেল না আপনার, আপনার কাছে একটা জ্বালানা লিভার চাই, 1 কুইন্টাল 1 টলি আলু লিভার মন ছিল, আর কখন থেকে যে নজর দৌড়াচ্ছে পিছিয়ে দিকে আপনি বসে আছেন। না 1 কুইন্টাল লিব না তেল, 2-3 তেল দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ ওয়াতি 6 মাস কব যে কম কম করে দিয়ে 6 মাস চালিয়ে দেবে। না লিব না। দেখেন আমার কথাতে সবারই সহমত আছে। জি 10 বস্তা, রিজওয়ান 2 বস্তা, নেখারুল 1 বস্তা। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুল্লাহ। নানি দিলে মামার নামে, মানে ছেলের নামে। 500 টাকা। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফআনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদ খালাহু সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন জি 1 টিন লিব না, আমরা 1 টিন তেল লিব না, আমরা 2-3 তেল লিব আপনার কাছে, যাতে ওয়াতি 5-6 মাস চলে, ওয়াতি যাতে 6 মাস চলে যায় আমার ঘরে, 6 মাস আপনার তেল খাবে ইনশাআল্লাহ। না পরে আমরা নিয়ে লিব না, পরে দিন, এক টিন দেন, 1 টিন পরে দিন। আচ্ছা মাদ্রাসার মেম্বার আছেন? না 2 টিনই লাগবে। আপনি 1 মাস পরে ফির 1 টিন দিয়েন, এখন 1 টিন দিবেন খাবে, 1 মাস পরে 1 টিন দিয়েন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব নাজিম সাহেব বলে দিয়েছেন কি 2 টিন দিতে হবে, মানে কি আমি তো হিম্মত পাইলেছি, আমি ভালো ছাড়ি, আর ওনার বাড়িতে দূরে থেকেছি। বাড়ি ঘর হার দেখা আছে, সব জানা আছে যে কি আছে না আছে। জি স্ত্রী মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। আল্লাহ 500 টাকা দিয়েছে মৃত স্ত্রীর জন্য। আকমাল হোসেন, আল্লাহ তিনার স্ত্রীকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনো প্রকারের যদি তার গুনাহ হয়ে থাকে, আল্লাহ স্বামী রাজি আছে জন্য দান করছে। মাওলা কারীম তোমার নবী বলেছেন যেই মহিলার উপরে তার স্বামী রাজি থাকবে, স্বামী দোয়া করবে, ওই মহিলা হবে জান্নাতি। আল্লাহ গো স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছে, কবুল করে নাও, স্ত্রীর কবরকে আলোয় আলোকিত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 1 বোরা চাল, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুর রহমান সাহেব। 1 বোরা চাল। তো হাজি ভাই বাসনা, তো আলহামদুলিল্লাহ এক ব্যাগ দিলেন চাল, 25 কিলো হয়েছে হতে। 50 কিলো, 1 বড় কম। দেখেন বারবার কি হয়েছে, বছরে একবার জালসা। আর আপনারা মহাদত না করলে কে করবে? 2 প্যাকেটে 2000 টাকায় পড়বে না, 800 দুগুণে 1600 টাকায় পড়বে। যাক 1500 টাকা দেন হারাকে, 1500। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। 2 প্যাকেট দেটা চাল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আমার ভাইজান মাওলায়ে কারীম, মাওলা গো উনি 2 টিন তেল দিয়ে দিলেন। আল্লাহ বানাতে যে মেয়েগুলো পড়বে, আল্লাহ ওই মেয়েগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ গো খান্না তোমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো সে যে কোরআন শিখলো অথবা শিখালো। আল্লাহ নিজে তো শিখতে পারেছে না পেরেছে, কিন্তু কোরআন শিখানোর জন্য আল্লাহ মদদ করেছে। এই জন্য আল্লাহ তুমি তাকে উত্তম বান্দা বলে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ মা বাবা, দাদু দাদি, নানা নানি সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। হাজী ভাই 2 টিন হয়ে গেল, মানে 6 মাস হয়ে গেছে। আর 2টা টিন একটা করে লোক বলে দিলে তো 1 বছর করে হয়ে যাবে। 4 টিন হয়ে গেলে মোটামুটি করে যে আছে 8-9 মাস, মোটামুটি 10 মাস মাদ্রাসা চলছে। ইনশাআল্লাহ
অতি যে আছে আর চালিয়ে দেওয়া হবে, তো ভাই নাই, একটা লোক আর একদিন দিবেন। আচ্ছা, তিনটে গরিব মানুষ যারা ওরা আইছেন, তো তিনটে গরিব মানুষ যারা নিজকে মনে করেন যে আমি গরিব, ওর কাছে কি লিব জানেন? দুনিয়ার বুকে ভাই একটা জিনিস আছে সব থেকে সাদের আর সব থেকে সস্তা, সেটা কি হলো? নুন, নাকি? ওকে না হলে চলবে না। কিছু কিছু জিনিস আছে, তিনটে জিনিস আমি মিলাচ্ছি, তিনটে জিনিস হলো সাদা, আর তিনটে জিনিসের জরুরি সব থেকে বেশি, যাকে না হলে চলবে না, আর যার দাম হলো সব থেকে কম। তার ভিতরে এক নম্বর আছে লবণ, এক নম্বরে লবণ, নাকি? যে লবণ, লবণ সব থেকে সস্তা, কিন্তু লবণ ছাড়া চলবে না। দুই নম্বরে হলো দুধ, দুধ হলো সাদা, কিন্তু দুধ না হলে সুদা চলবে না। হ্যাঁ, আর তিন নম্বরে হলো সব, এক নম্বরে যদি আনেন তাই সেটা হলো আলিম। এদের জীবন হলো সাদা, কিন্তু এদের দাম হলো কম। হ্যাঁ, মানুষের কাছে আকিব 1000 টাকা। তিনটা লোক, সে বক্তা চলেছে, বসে রেখে কথা বলবো না, তো আপনারটা হয়ে যাক। मुखिया जी, ए मुखिया जी, अरे रौरे इंतजार बा भैया, रउआ बोल दी अपन बस छोड़ दे, काहे के मौलाना आ गइल बा। हाँ, मद्रसा कैशियर परजेंट मुखिया बनी का? माशाल्लाह माशाल्लाह, आई हो दादा, तब तो एकदम कड़ कड़ मिली। हाँ, ए मुखिया जी, अरे तनी हमार तरफ देखी ना, जल्दी से बोल दी, काहे के मौलाना साहब आ गइल बड़े सन। हाँ, তো তিনটা গরিব মানুষ যে চাইলাম গো, যে যারা নিজকে মনে করছেন যে আমি গরিব, হাত তুলেন তো। কে? আরে ভাই হাত তুলেন না যে আমি গরিব, নাই সবাই গোসাহ করতাইলে, কেউ গরিবও হইতে চাহেন না। 3 প্যাকেট লবণ দেন তো, লবণ, এটা তো পারবেন? কয় টাকা? 250 টাকা নাকি? বললা 250-300 টাকা। যে লাস্টে লবণ না হলে কোনো তরকারি বনবে না, নাকি? চাল দিলেন, আলু দিলেন, তেল দিলেন, 1 বছরের লবণ যত লাগবে আপনি দিয়ে দিলেন। মানে যতদিন মাদ্রাসা চলবে যত লবণ লাগবে আপনি দিবেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বুঝে গেলেন? যতদিন মাদ্রাসা চলবে লবণ শেষ হবে ভাইকে ফোন করে দিবেন, আর 10 বস্তা একবারই ফেলে দিবেন। এই যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুখিয়া জি, बस आप बोल दी। कतना? अरे मालूआ कतना मिली? हाँ, कितना? अच्छा, आप रॉड एक को नहीं मिला है? हाँ, 1 कुंटल भी नहीं मिला है। बस आपसे यही रिक्वेस्ट है लास्ट में कि जितना 5 कुंटल 7 कुंटल जो भी लग जाए, दो रूम है, उसमें जो लगेगा आपको देना है। बस अल्हम्दुलिल्लाह कह दीजिए, कहाँ दे देंगे? नहीं नहीं, बालू नहीं लेंगे। हाँ, যতটি রড লাগবে, অতি রড লাগবে, 2টা রুম, বেশি লাগবে না, ওই 4-5 কুইন্টাল লাগবে মনে। হ্যাঁ হলো, কিন্তু আপনাকে এলাকা ওরাই মুখিয়া বানালছে, ওরাই আপনাকে মুখিয়া বানালছে। আপনি ওদেরকে না দেখলে কে দেখবে কহেন? হ্যাঁ, এখানে দেয়নি। আরে আল্লাহ দোয়া করো, ফান্ড বাড়ি কোনোবার হিজবে। হ্যাঁ, দেখেন তো আপনি রড কোটা দিয়ে দেন, 5 কুইন্টাল লাগুক, 4 কুইন্টাল লাগুক, আপনি বলেন ইনশাল্লাহ আমি করে দেবো, তাইলে হয়ে গেল আমার কাজ শেষ। করেন কি না? দেখেন এমনি তো 10,000 টাকা থাকুক মানুষ, এমনি আম লোক দিয়ে দিয়েছে, আপনাকে মুখিয়া বানিয়ে লাভ কি হলো? আমার তাইলে আপনার পঞ্চায়েত আছে কি? ক্যাশিয়ারও আছেন। আপনি বলেন না 5 কুইন্টাল রড দিয়ে দেন, আমরা সারিয়ে দিয়ে দেন, ছেড়ে দিলাম। 5-5 25। চলেন এক কাজ করেন, চলেন আপনি 20,000 দিয়ে দেন হারাকে। হ্যাঁ, আপনার না নিলে আমি না ছাড়ছি না। আর কে আছে? আর কে আছে দেখেন না, আর কে আছে? আচ্ছা, যা আছে প্রধান বক্তা আছে না, তো খালি মুখেরটা আমি মুখে জিতটা নিয়ে ছেড়ে দেবো। জি হ্যাঁ, তার কে আছে? আপনি? সেক্রেটারি সাহেব চলেন, হ্যাঁ আপনারটা ফাইনাল করেন তো। 10
ছেড়ে দিল, যান। আপনি দরকার পড়ে ফের যাবেন, ও ফের দিবে কেন, যে ওরাই তো চালাইছে। এলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ও মুখিয়াজি সাহেব দিয়ে দিলেন 10,000 টাকা। এবার সেক্রেটারি সাহেব কোনটা পিছে দিকে কেন আছেন গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ যে পিছে দিকে দুটো চোখ দেয়নি যে দেখবো। তা হ্যাঁ সেক্রেটারি সাহেব আমার ঘে রামঘাটে মৌলানা একটা মাদ্রাসা আছে, আপনি তো দেখেছেন, জামিয়া তালিমুল কোরআন, যেখানে 600 ছেলে থাকে। হ্যাঁ, সালফিয়ার শাহ, জামিয়া সালফিয়ার শাহ। তো ওই মাদ্রাসার সেক্রেটারি হলো মাস্টার আব্দুল্লাহ। তো ওখানে যতটি চান্দা হইবে, চান্দা জালসাতে দিতে দিচ্ছে 1000, 2000, 5000, 7000, 10000, 20000, 50000, 1 লাখ যতদূর গেল। জালসা যখন চান্দা করা হয়ে গেল, বললে যে সব থেকে বেশি দাম কোনটা হয়েছে, কত হয়েছে? তো বললে 1 লাখ। যদি 1 লাখ হয়ে থাকে তবু 2 লাখ ছেড়ে দিবার উপরে দেখবে স্যাটেলাইট। মানে বলতে হবে না, কেন আমি সেক্রেটারি, আমাকে যদি বলতে হয় তো তাইলে কেমন কথা? তো এই জন্য যেটা বড় ডাবল 50 এসে থাকে 1 লাখ রেখে দিবেন, 1 লাখ এসে থাকে 2 লাখ রেখে দিবেন, 1.5 লাখ এসে থাকে 3 লাখ রেখে দিয়ে বলবেন যে মোহাম্মদ। হ্যাঁ, তো সেটেলেন। তো দেখ অবস্থা যার যেরকম সেরকম করতে হবে। তো দেখ 10,000 পেয়েছি, এখানে বড় দাম, আপনি 20 করে দেন, বাস আলহামদুলিল্লাহ। নাকি ডাবল করে খালি 20 করে দেন, আলহামদুলিল্লাহ। কহেন 10 ব্যাগ সিমেন্ট। ভাইজান নাজমুল আলম ভাই, সেক্রেটারি সাহেব 10 ব্যাগ সিমেন্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, সবারই রাজি, ওরাই মাদ্রাসা চালাইছে, ওনার ছেলের তরফ থেকে ঘুরে তো বাপ আর বেটা একই আছে, আলহামদুলিল্লাহ। আর জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যা হোক, আমি এখান থেকে ইতি টেনে দিলাম। এবার আপনারা গুছিয়ে বসে যান। প্রধান বক্তা আপনাদের কাছে আসছেন, উনি অনেক দূরের মেহমান, নদিয়া থেকে এসেছেন। আমিও যেরকম দূরের, উনিও নদিয়া ডিস্ট্রিক্টের, আলহামদুলিল্লাহ। আর আমাকে তো আপনারা বারবার পাইছেন নিজের বাড়ির মতন, ইয়াতি পেয়েছেন, ওয়াতি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের সাথে আছি নিজের বাড়ির মতন। উনি নতুন মেহমান, উনাকে আপনারা মন ভরে শুনেন। আর এবার আপনাদের কাছে আমি আহ্বান ছাড়ার জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভাষার মাধ্যমে বা কথা বলতে কোথাও যদি আপনাদের কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। এবং ছেলে হিসাবে দোয়ার আশা রাখছি যে আমার জন্য একটু স্পেশাল আপনারা দোয়া করবেন। আমি দোয়ার আশা রেখে ইতি করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।